আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বায়েজিৎ লিংক রোডে, চট্টগ্রামের মেন টাউন বায়েজিৎ লিংক রোডের। আমি আসছি এই যে পিছন দিক থেকে ঢাকা, এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, চট্টগ্রাম শহরের বায়েজিৎ লিংক রোডে আমি দাঁড়িয়ে আছি। সোজা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই যে চলে গেছে যে রোডটা সোজা চলে গেছে, এটা হালি শহরের উপর দিয়ে যে কর্ণফুলী টানেল এবং চট্টগ্রাম বিমানবন্দর হয়ে কক্সবাজার রোডে চলে গেছে। আমি যাব এখান থেকে বামে, এখান থেকে বায়েজিৎ লিংক রোডে, বায়েজিৎ বোস্তামির মাজার দিয়েই শাহ আমানত সেতু পার হয়ে আমি চলে যাব। আজ 2 জুন 2026 খ্রিস্টাব্দ। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের বায়েজিৎ লিংক রোডে। আমি লিংক রোডের সোজা চলে যাচ্ছি আমার ডেস্টিনেশন। আজকের ডেস্টিনেশন কক্সবাজার জেলার যে পাহাড়ি দ্বীপ নামে খ্যাত একটি উপজেলা, একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী। সেই মহেশখালীর উদ্দেশ্যে আমি বের হয়েছি সকাল 6:45টায়, বা 7:45টায় আমি ফেনী শহর থেকে বের হয়ে মহিপাল, ফেনী শহরের যে মহিপাল থেকে বের হয়ে আমি এই যে সকাল ঠিক 9টায় আমি এই লিংক রোড থেকে বের হয়েছি আমার আজকের ডেস্টিনেশন মহেশখালীর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, বায়েজিৎ লিংক রোড চট্টগ্রাম শহরের চমৎকার মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখন সকাল 9টা, আমি বের হয়েছি চট্টগ্রাম শহরের মধ্য দিয়েই চলে যাচ্ছে বায়েজিৎ লিংক রোড দিয়ে। সামনে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর। সৃষ্টিকর্তা নিজে হাতে এই সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশটা তৈরি করেছেন। আমি চলেছি চট্টগ্রামের বায়েজিৎ লিংক রোড দিয়ে, বলা যায় বাইপাসও বলা যেতে পারে। এখানে অসংখ্য কার্গো ভ্যান দাঁড়িয়ে আছে। সুন্দর একটি লিংক রাস্তা চট্টগ্রাম শহরের, যে বায়েজিৎ লিংক রোড। চট্টগ্রামে আসলে যারা এই সুন্দর দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে না পারবে, তাদের আসলে চট্টগ্রাম আসাই বৃথা। দেখেন কত সুন্দর, আমার বামে পাহাড়, ডানেও পাহাড়। আমি চলে যাচ্ছি চট্টগ্রামের বায়েজিৎ লিংক রোড দিয়ে সোজা দক্ষিণ অভিমুখে। কি সুন্দর পরিবেশ, চমৎকার, খুবই সুন্দর। আমি বাইক রাইড করছি, আমার বাইকের গতিবেগ এখন ঘন্টায় 36 কিলোমিটার/আওয়ার। সুন্দর একটি পরিবেশ বায়েজিৎ লিংক রোড। আমার বাইকের গতিবেগ এখন মাত্র 36 কিলোমিটার প্রতি ঘন্টায়। বায়েজিৎ লিংক রোড কি সুন্দর জায়গা। চট্টগ্রাম শহরের এই দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর পরিবেশ যারা দেখে নাই, তারা আসলে বাংলাদেশের কিছুই দেখে নাই। ও ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আল্লাহ তুমি মাফ করে দিও। এত সুন্দর পরিবেশ, তোমার এই সৃষ্টি দেখার জন্যই আমি বের হয়েছি। আমি এখন চলেছি বায়েজিৎ লিংক রোড দিয়ে। আমার
আজকের ডেস্টিনেশন কক্সবাজারের মহেশখালী, একটি উপজেলা, দ্বীপ উপজেলা, একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এত স্লো গতিতে আমি বাইক রাইড করছি। এখানে সেনাবাহিনীর ক্যাম্প আমার ডানে, কি চমৎকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সামনে সেনাবাহিনীর একটি গাড়ি আছে, সম্ভবত টহল দিচ্ছে। কি সুন্দর পরিবেশ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত সুন্দর চট্টগ্রাম শহরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ। বায়েজিদ লিংক রোড, আমি বায়েজিদ লিংক রোড দিয়েই বের হয়েছি। আমার আজকের ডেস্টিনেশন কক্সবাজার জেলার একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী। আমি এই রোড হয়েই বায়েজিদ বোস্তামির মাজারের পাশ দিয়েই চলে যাব শাহ আমানত সেতু পার হয়ে আনোয়ারা উপজেলার উপর দিয়েই আমি চলে যাব বদরখালী ব্রিজ পার হয়ে আমার ডেস্টিনেশন মহেশখালী। এখন সময় সকাল 9টা 9 মিনিট। আজ জুনের 2 তারিখ, মঙ্গলবার, 2026 খ্রিস্টাব্দ। এত সুন্দর একটা পরিবেশ আমি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কি সুন্দর পরিবেশ, চমৎকার। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন জেলা শহরে আমি ঘুরেছি, বিভিন্ন উপজেলায় ঘুরেছি। গতকালকে আমার নিজ শহর সাতক্ষীরা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা, উপকূলীয় জেলা সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলা থেকে আমি গত দিন 1 জুন আমি বের হয়েছি। প্রতিমধ্যে ঢাকার উপর দিয়ে পদ্মা সেতু পার হয়ে, ঢাকার উপর দিয়ে যাত্রাবাড়ি হয়ে মেঘনা সেতু, মেঘনা গোমতী সেতু হয়ে কুমিল্লা হয়ে তারপরে আমি পৌঁছেছি ফেনীতে, ফেনীর মহিপালেই আমি রাত যাপন করছি। হোটেল ডায়মন্ড, সুন্দর একটি হোটেল ফেনীতে। সেখান থেকে আমি 6:45 আমি বের হয়েছি আমার আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমার আজকের ডেস্টিনেশন কক্সবাজার জেলার একটি উপজেলা, মহেশখালী উপজেলা, যেটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা নামে খ্যাত। আমি চট্টগ্রাম শহরের উপর দিয়েই চলেছি, বায়েজিদ লিংক রোড দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে আমি চলেছি। আমার বাইকের গতিবেগ এখন মাত্র 43 কিলোমিটার/আওয়ার।
সিভিও পেট্রোকেমিক্যাল, হুন্দাই ফ্যাট টেকনোলজি, হুন্দাই আমার বামে। আমি এখন বাইক রাইড করছি চট্টগ্রাম শহরের বায়জিৎ বোস্তামি রোডে। সময় এখন সকাল 9টা, সম্ভবত 9টায় 10 থেকে 15 মিনিট। আমি অ্যাকুরেট বলতে পারছি না। আমার এখান থেকে যেতে হবে ডানে। এটা মোড়টার নাম সম্ভবত এটা শেরশাহ মোড়, সিটি কর্পোরেশন। ইনি রাইড শেয়ারিং করেন শহরে। চিরঞ্জীব চেতনা। সুন্দর পরিবেশ আজকের। গতকালকে মেঘনা গোমতী সেতু পার হওয়ার পরেই প্রচুর বৃষ্টি, প্রায় কুমিল্লা শহর পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল বিকালে। তার মধ্য দিয়ে আমি চলে এসেছি ফেনীর মহিপালে। সেখান থেকে আজ 2রা জুন 2026 খ্রিস্টাব্দ সকাল 6:45 আমি বের হয়েছি। আমার আজকের ডেস্টিনেশন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়, যে কারণে আমি এখন বায়জিৎ বোস্তামি রোড দিয়েই আমি চলেছি চট্টগ্রাম শহরের ভিতর দিয়েই, খুব স্লো মোশনে। আমার বাইকের স্পিড মাত্র 32 কিলোমিটার পার আওয়ার। আমি শহরে বাইক রাইড করতে, বিশেষ করে ঢাকা বা চট্টগ্রাম শহর এবং ঢাকা শহরের ভিতরে একটু পার্থক্য আছে। ঢাকা শহরে ফ্লাইওভার, কিন্তু চট্টগ্রাম শহরে সেটা নাই বললেই চলে, খুব কম। আমি এই রোডে এখনো পর্যন্ত আপনাদেরকে ফ্লাইওভার দেখাতে পারি নাই। আমি সামনে ফ্লাইওভারে উঠব। ফ্লাইওভার আমি আমার ইন্ডিকেটর দিয়েছি বাইকের, সিগন্যাল ডানে। ফ্লাইওভারের উপর দিয়েই আমি বের হব। আর সামনে 4 রাস্তার মুখ আছে একটা, সেখান থেকে আমাকে বামে যেতে হবে। আমি এখন ফ্লাইওভারে আছি।
চট্টগ্রাম শহরের ফ্লাইওভার, চট্টগ্রাম শহরের ফ্লাইওভারে আমি এখন আছি। একটু দ্রুত গতিতে আমাকে সামনে আগাতে হবে। সামনে এখন বাজে সকাল 9টা 18 মিনিট। সকাল 9টা 18 মিনিট। সামনে আমাকে বামে আমি সম্ভবত ভুল করলাম কি না, আমাকে যেতে হবে এই রোডে বামে। এই যে ফ্লাইওভারের নিচে দিয়ে আরেকটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, ওই রোডে আমাকে যেতে হবে। তার জন্য আমাকে ঘুরে আসতে হবে। এই যে ফ্লাইওভার থেকে নেমে আমাকে আবার ডানে ঘুরতে হবে। আমাকে আবার ডানে আসতে হবে। আমাকে ডানে আসতে হবে। আমাকে ডানে যেতে হবে। আমাকে ডানে, আমি সম্ভবত ভুল করে ফেললাম। তারপরেও একটু রাইট করি, দেখা যাক আমি কোন পথ দিয়ে যেতে পারি। শহরের ভিতরে এটা একটা প্রবলেম। একবার রোড ভুল করলে রোডে ফিরে আসতে একটু সময় লাগবে। চট্টগ্রাম শহরের ফ্লাইওভারের উপর দিয়েই আমি বাইক রাইড করছি। আমার আজকের ডেস্টিনেশন কক্সবাজারের মহেশখালী, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা, যেখানে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির আছে, আদিনাথ মন্দির। ফ্লাইওভারের কাজ চলছে। চট্টগ্রাম শহরেই আমি বাইক রাইড করছি। আমাকে আবার ফ্লাইওভার থেকে নামতে হবে। আমি আবার নামছি, এরপরে সামনে যে বামে ঢুকতে হবে। টাইগার পাস মোড় সোজা, সোজা টাইগার পাস মোড়।
আমাকে এখান থেকে বামে ঢুকতে হবে। আমি বামে ঢুকবো, সোজা চলে গেছে টাইগার পাস। আমি যেহেতু শাহমানত সেতু পার হব, এই জন্য আমাকে বামে ঢুকতে হবে। সিআরবি রোড সেই সিআরবি বাংলাদেশ চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্র। এখান থেকে আমাকে আবার ডানে যেতে হবে, চট্টগ্রাম ক্লাব। এখান থেকে আমাকে ডানে যেতে হবে, মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালি, বাঙালির অহংকার। আমাকে এখান থেকে সোজা এই রোডে যেতে হবে। মনে হচ্ছে সমগ্র চট্টগ্রাম শহরটা আমি ঘুরছি। এরপরে আমাকে আবার বামে ঢুকতে হবে, সোজা চলে গেল সিআরবি চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বামে রেখে আসলাম। শহরে রাস্তা মানে রোড নাম্বার ভুল করলে একটা সুবিধা হয়, যদিও একটু সময় লাগে ঘুরতে, তারপরে অনেক কিছু দেখা যায়। যেমন আমি একটু ভুল করার কারণে আমাকে অনেক ঘুরে যেতে হচ্ছে, আমাকে অনেক কিছু ঘুরে তারপর যেতে হচ্ছে। আমাকে এরপরে এই রোডে যেতে হবে। এই রোডে আমাকে যেতে হবে। এখান থেকে আবার আমাকে সম্ভবত বামে ঢুকতে হবে। বামে না ঢুকে আমি সোজা যাব, বামে ঢুকবো, এই রোডে যাই। আসসালামু আলাইকুম। শাহমানত সেতু পার হব, শাহমানত সেতু পার হব। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কর্তব্যরত একজন ট্রাফিক এর দায়িত্বরত পুলিশের কাছে জিজ্ঞাসা করে নিলাম শাহমানত সেতু পার হওয়ার জন্য আমি একটু ভুল করে ফেললাম, যে কারণে আমাকে অনেক পথ অতিক্রম করতে হচ্ছে। মনে হয় আমি আমার ডেস্টিনেশনে প্রায় এসে গেছি, কারণ এবার চেনা চেনা লাগছে। আমি ডানে যাব,
আমার এবার চেনা চেনা লাগছে। শহরে কিছুদিন থাকতে পারলে সম্ভবত শহর সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যাবে। ডিসি হিল চট্টগ্রাম, ডিসি হিল চট্টগ্রাম। যাই হোক, চট্টগ্রাম শহরে এসে কিছুদিন থাকতে হবে, তাহলে হয়তো বা শহর সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। বন সংরক্ষকের কার্যালয় আমার বামে, বন পাহাড় নন্দনকানন চট্টগ্রাম। এরপরে আমাকে সোজা যেতে হবে সোজা ঢুকতে হবে পুলিশ প্লাজা। আমি মোটামুটি চট্টগ্রাম শহরের কিছু অংশ ঘুরলাম। খুব সুন্দর একটা জায়গা। এখানে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ ভাইয়েরা দায়িত্ব পালন করছে। আমি এই পথেই যাব। মাঝে মাঝে আমাকে ম্যাপ দেখে নিতে হচ্ছে, কারণ আমি চট্টগ্রাম শহরের অধিকাংশ জায়গায় চিনি না। আমাকে এখান থেকে ডানে মেন রোডে ঢুকতে হবে। এবার ট্রাফিকের নিয়মকানুন মেনে আমাকে সামনের দিকে আগাতে হচ্ছে। খুব সাবধানে আমাকে পার হতে হবে। এরপরে আমি এই রোডেই আমি কি ভুল করলাম? ভাই হ্যালো, এই সেতু পার হবো, এ রোড দিয়ে যাবো, সেতু পার হবো, শাহমানত সেতু পার হবো। ও, সেতু কি পিছনে? শাহমানত সেতু পার হবো। শাহমানত সেতু আমি কক্সবাজার যাব। আরে সামাদ মার্কেট না, আমি কক্সবাজার যাব, কক্সবাজার রোড, শাহমানত সেতু। এ ভাই চেনে না, আমি শাহমানত সেতু পার হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি জি। গুগল থাকলে অনেক সময় বিভ্রান্তি লেগে যায়। পথচারীর কাছে জিজ্ঞাসা করতে হয়, বিশেষ করে শহরের ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ট্রাফিক ভাইদের কাছে শুনতে হয়, নতুবা সমস্যা। এরপরে আমাকে সোজা যেতে হবে, আমাকে এই পথেই যেতে হবে। এখান থেকে যানজট জ্যাম, শহরের রাস্তা।
এরপরে গুগল ম্যাপ আমাকে বলছে বামে যেতে। সম্ভবত আমি সেতুর কাছাকাছি চলে আসছি হয়তো বা, দেখা যাক। সোজা যাওয়ার পরে আমাকে বামে যেতে হবে। হ্যাঁ, প্রায় প্রায় এসে গেছি আমি। এখান থেকে আমাকে আবার বামে ঢুকতে হবে। আমি মনে হচ্ছে চট্টগ্রাম শহরটাই ঘুরলাম। সামনে আমাকে আবার বামে যেতে হবে। হ্যাঁ, এই যে আমি কর্ণফুলী নদীর, হ্যাঁ, এবার আমি দেখতে পেয়েছি আমার সেই শাহ আমানত সেতু। দূরে দেখতে পেয়েছি শাহ আমানত সেতু। এই রাস্তা দিয়েই আমাকে সেতু পার হতে হবে। সামনে আবার জ্যাম, কি আশ্চর্য! আবার বৃষ্টির পানি। ডানে কর্ণফুলী নদী। এবার সেই সেতুর দেখা পেলাম, কিন্তু সামনে আবার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এটা ছোট সেতু, নিচ দিয়ে এখানে একটা গেট তৈরি করা আছে। আমি এখান থেকে সামনে যাব। এরপরে এখন সময় 9:36। আমি প্রায় আধা ঘন্টা শহরের ভিতরে এই অলিগলি দেখার চেষ্টা করলাম। অনিচ্ছাকৃত হলেও আমাকে দেখতে হলো, শহরের অলিগলি আমাকে দেখতে হলো। আমি ঢাকা চিটাগাং হাইওয়ে আমি চলে আসলাম। এখানে দেখছি অনেক বাস, নিশ্চয়ই বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখানে এই বাস স্ট্যান্ড। গোল চত্বর। আমাকে কোন দিকে যেতে হবে?
সেতুতে উঠতে হবে। আহ, দেখি যাওয়া যায় কি বাবা। দেখি যাওয়া যায় কি বাবা। সামনে সেই শাহ আমানত সেতু। অনেক পথ ঘুরলাম শহরের ভিতরে, অনেক পথ ঘুরলাম, তারপরে চিন্তা করতে হবে। ট্রাক এই কি হলো? সুন্দর। যাই হোক, আমি শাহ আমানত সেতুর উপর উঠে গেলাম। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সেতুর উপরে উঠে গেলাম। এই সেই কর্ণফুলী নদী, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। নেমে দাঁড়িয়ে ফটোশ্যুট করলে ভালো হতো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি নামতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার পিছন দিকে দেখা যাক। আমি আপনাদের সেতুর স্ট্রাকচারটা একটু দেখাই। দেখেন কি অবস্থা, সুন্দর। বড় বড় কেবল, মনে হচ্ছে কেবল ফিট করা, কেবল নিশ্চয়ই ভিতর দিয়ে কেবল ফিট করা আছে। কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উপর দিয়ে আমি বাইক রাইড করছি। এখন সময় সকাল 9:41। আজ 2রা জুন 2026 খ্রিস্টাব্দ। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের শাহ আমানত সেতুর উপরে। জানি না এখানে আবার কি প্রবলেম। অনেক লোকজন ভিড় করছে রাস্তার উপরে। আরে বাবা, কি অবস্থা! অ্যাক্সিডেন্ট! কি অবস্থা, কি অবস্থা! অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। গাড়িতে করে অনেক কিছু বহন করছে, তারপরে অ্যাক্সিডেন্ট। রাস্তা উঠলে দেখা যায় কত রকমের। যাই হোক, আমি সেতু পার হয়ে চলে আসলাম, শাহ আমানত সেতু পার হয়ে চলে আসলাম। সামনে টোল আদায়ের ঘর আছে কিনা আমি বলতে পারছি না, থাকতে পারে, মনে নাই। অনেকদিন পরে আসছি, প্রায় 2 বছর পরে এই সেতু পার হলাম।
বয়স বেশি হয়ে গেছে বিধায় কয়েকদিনের পূর্বের কিছু আর মনে থাকছে না। আমি এই মুহূর্তে ঠিক আছে, আমার ধারণা আমি টোল প্লাজায় চলে আসলাম। আমি যেটা মনে করছিলাম আমি সেটাই চলে আসলাম টোল প্লাজায়। টোল দিব আমি। টোল দেওয়া লাগবে কিনা সেটাও কথা। দেখি এই ব্যক্তি কোন ধার দিয়ে যাচ্ছে, আমিও যাই, দেখি তো কি অবস্থা। সম্ভবত টোল দেওয়া লাগবে না। যাক, এখনো আবার কি অবস্থা। এটা হচ্ছে কি, এটা দেখছি ফিরিঙ্গি বাজার ব্রিজ, কক্সবাজার সোজা। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। ওয়েলকাম চিটাগং সাউথ রোড ডিভিশন। আমাকে যেতে হবে সোজা। মোটর নাম মনে করতে পারছি না, যাই হোক আমাকে যেতে হবে সোজা। কক্সবাজার চিটাগং রোডে আমাকে যেতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপাতত বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। সময়টা একটু বলে দেই, এখন সময় 9:45। আমি বায়েজিদ লিংক রোড থেকে 9:10 বের হয়েছি। সম্ভবত 9:10 কি 9টার দিকে, 9টায়। আর 45 মিনিট আমাকে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে আমাকে আসতে হলো। যদিও পথ না জানার কারণেই, সঠিক পথ না জানার কারণে আমাকে এত বেশি সময় পার করতে হলো। একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমি সোজা চলে যাচ্ছি চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে দিয়ে। আমি চলে যাচ্ছি সামনে। আমাকে ডানে যেতে হবে। আনোয়ারা উপজেলার ভিতর দিয়েই পেকুয়ার মোড় দিয়ে আমাকে বদরখালি হয়ে আমার আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। কক্সবাজার জেলার যে মহেশখালী উপজেলা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী, সেই মহেশখালী হলো আজকে আমার ডেস্টিনেশন। আজ জুনের 2 তারিখ 2026 সাল, রোজ মঙ্গলবার। সময় এখন 9:47। আমি চললাম কক্সবাজার অভিমুখে। আমাকে সামনে যেয়েই ডানে যেতে হবে। বামে পটিয়া দিয়ে সাতকানিয়া হয়ে হাইওয়েতে যাওয়া যায়, কিন্তু আমি ওই পথটা না, যে আমি যেহেতু যাব মহেশখালী, সুতরাং আমাকে শর্ট ওয়ে, অর্থাৎ আমি চিন্তা করছি আনোয়ারা উপজেলার ভিতর দিয়েই আমি মহেশখালীতে যাব। এমন একটা
ডিসিশন নিয়েছি। আজ সকাল 6:45 আমি ফেনীর একটি হোটেল ডায়মন্ড থেকে বের হয়ে ফেনীর মহিপালের হোটেল ডায়মন্ড থেকে আমি 6:45 বের হয়ে ঢাকা টু চট্টগ্রাম রোড দিয়ে চলে এসেছি। পটিয়া 13, আনোয়ারা 11 কিলোমিটার এখান থেকে। আমি যাব আনোয়ারার ভিতর দিয়ে, পটিয়ায় যাব না, আমি যাব আনোয়ারা। এখানে আবার লাইট জ্বলছে কিনা, সিগন্যাল আছে কিনা আমাকে আবার দেখতে হচ্ছে, কারণ ট্রাফিকের ভয়। যাই হোক, আমি চিটাগং আনোয়ারা রোডে আমি রাইড করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চট্টগ্রামের আনোয়ারা থেকে আপাতত বিদায় জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।